নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা ভালো আছো। চলো সরাসরি শুরু করা যাক। তো বিগত কয়েকদিনে তোমরা অনেকেই জেনেছো যে রেল রিক্রুটমেন্ট বোর্ড তাদের রেলের যে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম তার কিন্তু নোটিশ তোমাদেরকে দিয়েছে। ফর্ম ফিল আপ অনেকেই শুরু করেছো। তো আজকে আমি বিষয়টা উল্লেখ করব যে আমাদের রাজ্য সরকারের যে জুনিয়র ইঞ্জিনিয়ার অর্থাৎ পিএসসির পরীক্ষা হয়েছিল, অনেক স্টুডেন্টেরই কিন্তু রিটেন কোয়ালিফাই না হওয়ার জন্য তারা একদম ভেঙে পড়েছিলেন। তাদের কিন্তু আবার আপকামিং একটা এক্সাম হাতে আসছে, অর্থাৎ রেলের যে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম, সেই এক্সামে কিন্তু নিজেকে শুধরে নেওয়ার কিন্তু টাইম এসেছে। হ্যাঁ, বিষয়টা যতটা সহজ কিন্তু ততটা নয়, কারণ পিএসসির পরীক্ষা হয় অনলি কিন্তু টেকনিক্যাল এক্সাম, রেলের পরীক্ষা হয় কিন্তু নন টেকনিক্যালের সাথে টেকনিক্যাল। এবং বলে রাখি, সেখানে কিন্তু নন টেকনিক্যাল আরও খুব ভালো করে জানতে হবে। চলো তার নেই আজকের এই বিস্তারিত ভিডিওটা। তাই বলবো, যারা নতুন আছো আমাদের এই ইউটিউব চ্যানেলে, অবশ্যই তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দাও। আশা করি অনেক তথ্য তারা এখান থেকে জানতে পারবে। প্রথমে আমি বলবো যে রেলের যে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং স্টাফ সিলেকশন কমিশনের যে জুনিয়র ইঞ্জিনিয়ার, সেই দুটো এক্সামের কিছুটা অংশ সেম জায়গায় আছে। ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যারা আছো তাদের তো প্রিপারেশানটা সেম, তারা প্রথম থেকেই টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল উভয় ধরনের পড়ো, তার ফলে তাদের কিন্তু জায়গাটা মোটামুটি একটা ঠিকঠাক জায়গায় আছে। কিন্তু যেসব সিভিলের স্টুডেন্ট আছো, যারা শুধুমাত্র পিএসসির কেএমসি আর কেএমডি এর পরীক্ষাকে টার্গেট করো, তাদের ক্ষেত্রে কিন্তু এই পরীক্ষাটা একটু অন্যরকম হবে। কারণ কি বলছি, কারণ আমরা দেখেছি যে এত ব্যাচ সিভিলের চলে, প্রতিটা ছেলেই কিন্তু ম্যাক্সিমামটা তারা টেকনিক্যাল বিষয়টাকে বারবার টার্গেট করে, তারা কিন্তু নন টেকনিক্যালটা একদম পড়ে না। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, রেলের পরীক্ষাকে যদি টার্গেট করতে হয় সেটা কিন্তু নন টেকনিক্যালটা সবথেকে ভাইটাল। তোমরা বিষয়টা একবার ভালো করে দেখে নাও, তারপর আমি বিস্তারিত আসছি। তো যারা একদম নতুন আছো, জেনে রেখো যে ৭,৯৫১টা কিন্তু পোস্ট আছে, সেটা লেভেল 6 এবং লেভেল 7 দুটোকে আমি মার্চ করে বললাম যে ৭,৯৫১টা পোস্ট আছে। সবথেকে ভাইটাল ব্যাপার, রেলের কিন্তু বয়স সেখানে বাড়িয়ে দিয়েছে। 18 থেকে 36 বছরের মধ্যে যারা হবে তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। তাহলে এখানেও যে সেই কম্পিটিশান হাড্ডাহাড্ডি, সেই নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই। কারণ যারা 33 বছর বা 31 বছর বা 34 বছর যাদের লাস্ট এজ যাদের হয়ে গেছিলো, তারা কিন্তু এবার একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। তাই আমি বলে উঠেছি যে যদি আগুন তোমার মধ্যে জ্বালাতে পারো তবেই কিন্তু এইসব পরীক্ষাকে করায়ত্ত করে। মানে এই গুটি কয়েক সিট, হ্যাঁ হয়তো অনেকে বলবে যে স্যার 8,000 সিট মানে বিশাল ব্যাপার, তা কিন্তু নয়। রেলের মতো একটা বিশাল এত ভাস্ট এরিয়াতে জোন ওয়াইজ এখানে মাত্র 30টা 50টা 60টা করে সিট, সেখানে কিন্তু এই এতগুলো কম সিটে কিন্তু লড়াই করাটা যথেষ্ট টাফ। তাই প্রথমেই বলবো, তোমাদের যে CBT 1 এক্সামটা হবে, তোমরা জানো বা যারা নতুন আছো জেনে নাও যে ম্যাথ 30 নম্বর, জিআই অর্থাৎ রিজনিং 25 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 15 নম্বর আর জেনারেল সায়েন্স 30 নম্বর। 100 নম্বরের প্রথম কিন্তু CBT 1 টেস্ট হবে। এই যে 100 নম্বরের CBT 1 টেস্ট হবে, এই 100 নম্বরের CBT 1-এ ম্যাথের কিন্তু যথেষ্ট ভাস্ট সিলেবাস। সেখানে একদিকে যেমন অ্যারিথমেটিক আছে, অন্যদিকে জিওমেট্রি আছে, মেনসুরেশন আছে, ত্রিগোনোমেট্রি আছে। তো এগুলো কিন্তু সমস্ত ভাস্ট সিলেবাস নিয়ে কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সামটা। তাই তোমাকে প্রস্তুতি শুরু করতে হবে কিন্তু বেসিক জায়গা থেকে। যারা একদম নতুন ভাবছো, বেসিক জায়গা থেকে কিন্তু শুরু করতে হবে। আমাদের নিউ ব্যাচ 10/8/2024 আপকামিং যে শনিবার এবং রবিবার আসছে, আমরা কিন্তু নতুন ব্যাচ স্টার্ট করছি। তাই আমি ব্যাপারটা বলে দিচ্ছি যে ম্যাথের তুমি যদি মনে করো যে অ্যারিথমেটিক পোর্শন, জিওমেট্রি পোর্শন, ত্রিগোনোমেট্রি পোর্শন কারো যদি বেসিক হয়ে থাকে, সেও কিন্তু অ্যাডভান্স ব্যাচে মুভ করতে পারবে, সেটা আমাদের এখানে ব্যবস্থা আছে। কিন্তু যারা একদম নতুন করে শুরু করতে চাইছো যে স্যার একদম যেইর জন্য আমি ফোকাস দেব, এবং সেটা কিন্তু টাইম কিন্তু হাতে খুব বেশি নেই, তাই এই পুরো সিলেবাস শেষ করতে গেলে তোমাকে ম্যাথের একদম বেস লেভেল থেকে পড়তে হবে। কিন্তু যাদের হাতে সময় কম, তারা ম্যাথের কোন চ্যাপ্টারগুলো করবে, প্রায় 22 থেকে 23টা অ্যারিথমেটিকের চ্যাপ্টার যদি ধরা হয়,
ত্রিগোনোমেট্রি চ্যাপ্টার আছে, জিওমেট্রি চ্যাপ্টার আছে। তো এইগুলো চ্যাপ্টার থেকে তোমাকে কিন্তু বেছে নিতে হবে মাস্টার প্ল্যান হিসেবে 10 থেকে 12টা চ্যাপ্টারকে তোমাকে কিন্তু করতে হবে প্রথম। সেটা হয়ে গেলে তারপর সেকেন্ড ফেজে যাবে। তো সেটাই আমরা কিন্তু করাবো এখানে ম্যাথের, সেইভাবে প্ল্যানটা স্টার্ট করে কিন্তু যেই প্রিপারেশানটা হবে। রিজনিংয়ের ক্ষেত্রে বা জিআইয়ের ক্ষেত্রে 3টে পার্ট আছে, একটা হচ্ছে ভার্বাল, একটা নন ভার্বাল, একটা অ্যানালিটিক্যাল। তোমাকে দেখতে হবে যে ভার্বাল নন ভার্বালের কোন জায়গাটা থেকে বেশি কোশ্চেন আছে আর অ্যানালিটিক্যালের কোন পার্টটা থেকে কোশ্চেন আছে। তো সেইভাবে তোমাকে কিন্তু প্ল্যানিং করে সময়টাকে কন্ট্রোল করে তোমাকে কিন্তু প্রিপারেশানটা নিতে হবে। জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু একটা ভাস্ট সিলেবাস, ভীষণ ভাস্ট সিলেবাস। সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ইন্ডিয়ান জিওগ্রাফি আছে, ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ফ্রিডম স্ট্রাগল সেটা আছে, ইন্ডিয়ান পলিটি আছে, ইন্ডিয়ান ইকোনমি আছে, ইন্ডিয়ান স্পোর্টস কালচার অ্যান্ড সায়েন্স টেকনোলজির কিছু পার্ট কিন্তু এখানে আছে। এখন বিষয় হচ্ছে যদি ইন্ডিয়ান হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স এগুলো তুমি পড়তে যাও, এগুলো কিন্তু ভীষণ ভীষণ ভাস্ট সিলেবাস। তাই আমাদের এখানে আমরা কি করেছি, একটা পার্ট তোমাদের দেবো, এরকম 7টা করে পেজ আমরা রেডি করেছি। 7টা থেকে 8টা করে পেজ আছে টোটাল। এই 8টা করে পেজের মধ্যে কিন্তু আমরা একটা পোর্শনকে কন্ট্রোল করেছি, ঠিক আছে। এই 8টা পেজ পড়লে আশা করা যায়, যেহেতু 15 নম্বর আছে, তাই তুমি এই 8-9টা করে পেজই কিন্তু একটা ডেসক্রিপটিভ এবং তার সাথে অবজেক্টিভ সাজানো আছে, তুমি কিন্তু ক্লিয়ার করতে পারবে। তো এইভাবে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে। জেনারেল সায়েন্সে তোমাকে ভালো করে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি কোন কোন পার্টগুলো, তুমি যদি ফিজিক্সের 42টা চ্যাপ্টার আছে, তুমি কি যদি 42টা চ্যাপ্টার পড়তে চাও, কোনো রকমই এখন সময় পাবে না। যারা কিন্তু এই রিসেন্ট শুরু করছো, যাদের আগে থেকে প্রস্তুতি আছে, তারা অনেকটা বেটার জায়গায় আছো, ঠিক আছে। কিন্তু এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির তোমার কোন কোন পার্টগুলো করলে সবথেকে বেশি তুমি নম্বর গেইন করতে পারবে, সেটা নিয়ে কিন্তু তোমাকে যেতে হবে। যেহেতু এটা একটা কোয়ালিফাইং মার্কস আছে, মার্কস পেলে তবে তুমি সিবিটি টুয়ে যেতে পারবে। তাহলে এটা CBT 1টা ভালো করে দেখে নিলে, ম্যাথ, জিআই, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। সেই 100 নম্বরের পরীক্ষায় কিন্তু একটা কোয়ালিফাইং মার্কস পেলে তুমি কিন্তু CBT 2-এ যেতে পারবে। মজার ব্যাপার যেটা হলো, যেই জন্য আমি তোমাদের বারবার বলছিলাম যে আমাদের স্টুডেন্টদের কিন্তু একটা ভীষণ সুযোগ আছে এবারে। এই সবে তারা টেকনিক্যাল বিষয়টাকে অনেক দিন ধরে পড়েছে। CBT 2-এ যেটা আছে, এই CBT 2-এর এই পার্টটা কিন্তু খুব ভাইটাল পার্ট। দেখো এখানেও জেনারেল অ্যাওয়ারনেস 15 নম্বর, তাহলে এখানেও তুমি 15 নম্বর পেয়েছিলে, এখানেও তুমি 15 নম্বর পেয়ে গেলে। এখানেও জেনারেল সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি যা ছিল 30 নম্বর, অর্থাৎ তুমি অনেক পড়াশোনা করেছো, এখানেও কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি 15 নম্বর আছে। অলরেডি কিন্তু বায়োলজিটা বাদ চলে যাচ্ছে। বেসিক কম্পিউটার থেকে এখানে 10 নম্বর আছে, আর বেসিক এনভায়রনমেন্ট যেগুলো আছে সেগুলো থেকে 10 নম্বর আছে। তো এগুলো একটা স্টাডি মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে তুমি যদি পড়াশোনা করো, এই জায়গাতে কিন্তু প্রশ্ন কমন পেতে বাধ্য। কিন্তু পড়তে হবে তোমাকে সিস্টেমেটিক উপায়, প্ল্যানিং করে, মানে কোনটা যেই জন্য পড়বো এই বিষয়টা তোমাকে নিতে হবে। তারপর যে বিষয়টা আছে টেকনিক্যাল 100 নম্বরের প্রশ্ন, 100 নম্বর টেকনিক্যাল 100 নম্বরের কোশ্চেন। তাহলে তুমি দেখো PSC জুনিয়র ইঞ্জিনিয়ার তুমি দিতে যাচ্ছ যে 100টা কোশ্চেন টেকনিক্যাল তুমি দিচ্ছ। এখানে কিন্তু তোমার প্রথমে 100 নম্বরের নন টেক পরীক্ষা একটা, তারপর আবার 50 নম্বর একটা নন টেক, তার সাথে 100 নম্বরের টেকনিক্যাল, মোট 150 নম্বরের CBT 2 হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর তোমার চাকরি, কিন্তু এখানে কিন্তু ইন্টারভিউর ব্যাপারটা নেই। তাহলে এখানে যে 100 নম্বরের টেকনিক্যালটা পড়তে হবে, রেলের টেকনিক্যাল কিন্তু একটু অন্যরকমভাবে পড়তে। তো টেকনিক্যাল বিষয়টাও আমরা একদম প্রথম থেকে ফার্স্ট ব্যাচ থেকে আমরা শুরু করব, একদম 1 নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু ধরে ধরে আমরা কিন্তু স্টার্ট করব, যেটা হচ্ছে শনিবার থেকে আমাদের নিউ ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে। তো যারা এই ধরনের প্রিপারেশান নিতে চাইছো এবং যারা বাড়িতেও পড়ছো, তারা কিন্তু সেইভাবে প্ল্যানিং করে পড়ো। আর যারা গুরুকুলে প্রিপারেশান নিতে চাইছো, আমাদের এই যে নম্বর 9874074233, এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে এবং কল করে তুমি কিন্তু বিষয়টা জেনে নিতে পারো। তো আমরা সেইভাবে প্ল্যানিং করে শর্ট টাইমের মধ্যে কিভাবে শেষ করা যায় পুরো বিষয়টা কিন্তু অনুধাবন করে আমরা এটা শুরু করছি, ঠিক আছে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা কিন্তু প্রস্তুতি নেবে ভাবছো বা নেওয়ার কথা ভাবছো, তারা কিন্তু যদি এরকমভাবে কিন্তু কোনো পরীক্ষা এখন আর প্রয়াত্ত করা যাবে না, একদম ঝাঁপিয়ে পড়তে হবে এবং নিজের মধ্যে আগুন জ্বালাতে হবে, তবে কিন্তু তুমি পারবে। কারণ এই পরীক্ষাগুলো অত সহজ নয়। সিট মাত্রই 7951, তার উপর এজ অনেকটা বেড়ে গেছে, 3 বছর এজ বাড়িয়ে দেওয়া হয়েছে।
এর ফলেই কিন্তু 3-4 বছর এজ বেড়ে গেছে, তার ফলে কিন্তু যথেষ্ট এই সব পরীক্ষাগুলো টাফ হতে চলেছে। যখনই সিট কম, ক্যান্ডিডেট অনেক বেশি ঢুকছে, সেখানে কিন্তু মানে প্রিপারেশানের ইয়েটা আরও কিন্তু হাই লেভেলে হচ্ছে। তাই কী বই পড়বো, কোথা থেকে পড়বো, কতটুকু পড়বো, এই বিষয়টা কিন্তু খুব ভাইটাল। তো কী বই পড়বো বলতে গিয়ে আমি বলেছিলাম যে তোমাদের ম্যাথের ক্ষেত্রে যে আর.এস. আগরওয়ালের বইটা আছে সেটা কিন্তু ভালো। অনেকে বাংলা বইয়ের ক্ষেত্রে বলছো সুবীর দাসের বইটা কিন্তু ভালো। হ্যাঁ, তারপরে রাকেশ যাদবের যে জিআই বই আছে সেটাও ভালো। আরিহান্তের জিআই বই আছে, আর.এস. আগরওয়ালের রিজনিং বই আছে, সেগুলো কিন্তু খুব ভালো। জেনারেল অ্যাওয়ারনেসের কিন্তু কোনো একটা বই বলা যাবে না এক্ষেত্রে, তবু যদি একটা বই বলো মনোহর পাণ্ডে, লুসেন্ট এবং তরুণ গোয়েল, এই বইগুলো কিন্তু যথেষ্ট ভালো। এবার তুমি জেনারেল সায়েন্সের কিন্তু অনেকগুলো পার্ট আছে, সেই পার্ট হিসেবে যে বইগুলো বললাম তাদেরই কিন্তু জেনারেল সায়েন্স পার্ট আছে, ওগুলো তুমি কিন্তু পড়লে অনেকটা হবে। কিন্তু যেখানে মূল বিষয়টা হচ্ছে বেসিক কম্পিউটার, বেসিক এনভায়রনমেন্ট, এগুলো প্রপার যে টিচার আছে, টিচার দিয়ে ক্লাস করিয়ে তুমি কিন্তু যদি নোটস ফলো করো তাহলে কিন্তু এখানে 5-6 নম্বর কমন পাওয়াটা কিন্তু কোনো ফ্যাক্টর না। মূল বিষয় যে টেকনিক্যাল, বিশাল হিউজ সিলেবাস, এই টেকনিক্যাল বিষয়টাকে তোমাকে করায়ত্ত করতে গেলে অবশ্যই চ্যাপ্টার ধরে তোমাকে রেল ওরিয়েন্টেড প্রিপারেশনটা কিন্তু নিতে হবে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, এভাবে প্রত্যেকে ভালো করে প্রস্তুতি নাও, একটা প্ল্যানিং করে নামো যে এই কটা মাস আমি পাবো, এর মধ্যে আমি কী কী সিলেবাস শেষ করব, তার একটা রোড ম্যাপ তৈরি করে কিন্তু প্রিপারেশনটা স্টার্ট করো। নাহলে কিন্তু তোমরা দেখেছো যে ধরনের কাট অফ উঠছে, তাই সেই কাট অফকে যদি আনতে হয় কোনো পরীক্ষায় বলা যায় না যে এই কাট অফ হবে, কোনো প্রিডিকশান কাজ করছে না। তাই আমি বলবো প্রিডিকশান না, আমি হায়েস্ট আমার লেভেলকে আমি ছাপিয়ে যাওয়ার জন্য যেটুকু করলে হয় সেটা কিন্তু তোমাকে করতে হবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকে এবং সুন্দর করে সাবজেক্ট ধরে ধরে প্রিপারেশানটা স্টার্ট করে দাও। ঠিক আছে, সবাই ভালো থেকো।